সকালে এদের সঙ্গে দিনটা শুরু হয়, আর আজকে একটু এদের দেরি করেই ছুটি দিলাম। রাহির বাবা এখন এই যে ফ্যান আটকাচ্ছে। কালকে একটু রাহির বাবার গরম লেগেছে, ওই জন্য বলছে যে খুব তাড়াতাড়ি ফ্যান না আটকালে গরম পড়ে যাবে। তো ওই জন্য কিন্তু এই যে এখন সকাল সকাল ফ্যান আটকাচ্ছে। আজকে সকালবেলা থেকে রাহির বাবা পড়ানো ছিল না, তো এই যে ফ্যানটা আটকানো হয়ে গেছে, এখনও জয়েন করিনি, মেনটা ফেলবে তারপর। এদিকে হচ্ছে সময় 9:30 বেজে গেছে প্রায়, বাচ্চাদের ছুটি দিলাম আর আমার মেয়ে তো দৌড়ে চলে গেছে ওই যে রাস্তায়, তো ওই জন্য আমিও যাচ্ছি। মুরগিগুলোকে খেতে দিয়ে আর ভাত বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, ভাত আমার হয়ে গেছে। ওদেরকে একটু পড়াতে পড়াতে গ্যাসেই পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম, কুমড়ো ভাতে দিয়েছি। চ চ চ চ, কোথায় যাবি? আমার কাছে। এই পাখির জ্বালায় আমরা অস্থির, সঙ্গে সঙ্গে সব জায়গায় পটি ঘটে ফেলেছে, এক্ষুনি কিন্তু বাইরে বেরোলো। ছেড়ে দাও, দরজা খুলে দাও, জানলা খুলে দাও। ধরতে হবে না, ভয় পাচ্ছে, তুমি ছেড়ে দাও। কি ছেলে মানুষ হয়ে গেল না কি বলো তো? আমাদের ঘরের মধ্যে এখন ঘুরতে চলেছে ফ্যান, কিন্তু কি মিস্ত্রি এখনো চলছে না ফ্যান। কারেন্ট নেই, কি করে চলবে ফ্যান? কারেন্ট নেই। ও বাড়াও বাড়াও, এখানে বাড়াও। টানাও না, কি হচ্ছে দেখতে হবে না। এখন রাহির পাপা যে কর্মটা করেছে, পাখি পটি করে যখন প্রচুর, আমি বলেছি আমি পরিষ্কার করতেই পারবো না, রাহির পাপাকে দিয়ে পরিষ্কার করে নেবো, তারপর ভাত বাড়বো। আর দারুণ হাওয়া হচ্ছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, কিন্তু এখন সকাল টাইমটা হাওয়া আমাদের প্রয়োজন নেই, কিন্তু আটকানো হয়ে গেল, এটাই অনেক। দারুণ ঘুরছে, দারুণ। ফুল স্পিডে কীরকম গো? এটাই ফুল, কিন্তু একটা শব্দ হচ্ছে খুব। এরকম শব্দ হবে? এত শব্দ হবে? এটা কোনো কথা? মানে ঘুমোবে না ওই, মানে এরপ্লেনে যাবে তাই বলে এত শব্দ? এটা কোনো কথা? মিস্ত্রি খারাপ, ফালতু মিস্ত্রি দিয়ে কাজ করেছি, ওই জন্য তো আমি লম্বা পাকা ফ্যান নিচ্ছি। ওই ঘরটায় একদম ছোটো পাকা ফ্যান ছিল, যেটা হাই স্পিড ফ্যান, আর রাহি বাবা যেখানে শুতো সেখানেই ফ্যানটা চলতো, আর আমি পাশে পুরো মানে ঘেমে নে পুরো শেষ। আমি লাস্টে আমি বারান্দায় বসে থাকতাম আর ঝামেলা করতাম। ওই জন্য আমি এই বাড়িতে এসে আমি বুদ্ধি করে একটা লম্বা পাকা ফ্যান নিয়েছি, যাতে চারদিকে হাওয়া যায়। দারুণ, সব দিকে পাতা নড়ছে, এই যে এদিকে নড়ছে ওদিকে নড়ছে, উফ উফ কি আনন্দ। এই যে এই প্যাকেটে একটা গাছ নিয়েছি, তো গাছটা খুব সুন্দর এসেছে। প্যাকেট আমি মানে কেটেই আগে দেখে নিয়েছি। তো এই যে গাছটা খুব সুন্দর এসেছে, এই গাছটা লাগাবো। অনেকের বাড়ির ছাদে দেখলাম এই গাছটা, খুব ভালো ফল হয় আর একটু টকটক মিষ্টি মিষ্টি মতো। এটা হচ্ছে মালবেরি গাছ। এটা মালবেরি প্রায় প্রত্যেকের ছাদে দেখেছি, বাড়িতেও হতে দেখেছি, এবং যেগুলো মাটিতে হয় সেগুলো দেখলাম অনেক বড় বড় হয়। তো ওই জন্য আমিও ভাবলাম আমিও একটা লাগাই, তো ওই জন্য এই যে গাছটা নিচে এত সুন্দর এসেছে যে কি বলবো, দারুণ কচি কচি পাতা ছেড়েছে এবং গাছটা খুব হেলদি। তো এটার জন্য এই বাবা একটা গর্ত করে দিয়েছে, গর্তের মধ্যে আমি গোবর সার, পাতা পচা সার এগুলো সব দিয়ে রেডি করে ফেলেছি। এবার এটা হচ্ছে লাগানোর পালা। আমি এটা বাড়ির সামনের দিকটাই লাগাবো, আর রান্নাঘরটা তো এখানে থাকবে না, এখানে আরও একটা গাছ লাগানোর ইচ্ছা আছে। তো এই যে গাছটা দেখে তো আমার ভীষণ খুশি হয়েছে। আমি ভাবছিলাম যে কেমন কি হবে, শুকিয়ে যাবে বা কি, মানে কোনো অসুবিধা হবে নাকি, অনলাইনের ব্যাপার তো আবার মিশো থেকে নিয়েছি। তো যাই হোক, গাছটা খুব সুন্দর এসেছে, এত ভালো আসবে আমি তো ভাবিনি। তো গাছটা খুব সুন্দর এসেছে। এটার দাম নিয়েছে 108 টাকা। তখন তো দেখলেন রাহির পাপা পাখি ধরার জন্য চেষ্টা করছিল, ভাবছিল যে পাখিটাকে ধরলে মানে ছেড়েই দিত তো হয়তো বা ভয় পাবে, মানে এত পটি করে। তো শেষমেশ আরও উল্টো ঘটনা ঘটেছে, ওখানে ভয়ে পাখি এত পটি করেছে যে আমি লাস্টে ঝগড়া ঝামেলা করলাম। চারিদিকে আমি এমনি কাজবাজ করে পাচ্ছি না, পরিষ্কার করে পাচ্ছি না, তার মধ্যে আবার ওই অত পরিষ্কার। যাই হোক, শেষমেশ রাহির বাবা তো ওখানে পরিষ্কার করে দিয়েছে, কিন্তু মোছামুছি এখনও বাকি আছে, ওটা করতে হবে। এখন এই যে গাছটা আমার লাগানো হয়ে গেছে। খুব ভালো, ভালো লেগেছে। পায়েস খেতে ইচ্ছে করছিল, ওই জন্য পায়েস বানিয়েছি। খাও 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 খাও, যা পড়ে গেল, চিকেনটা পড়ে যাবে, আর খাবে না কেন?
রাহির পাপা অনেকদিন আগেই আখের গুড় এনেছিল, একটু দুধ ছিল, তো ভাবলাম একটু পায়েস করি। তো আমি এর থেকে অর্ধেকটা নেব আর বাকি আবার রেখে দেবো আর কি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল পায়েসটা। আর এমনি মিষ্টি জাতীয় কোনো কিছু ভীষণ ভালোবাসি আমি। রাহির বাবা পছন্দ করে না, তো অল্প স্বল্প দিলে খায় আর কি। তো যাই হোক, ওরা সব খেয়ে নিল। এখানে সবজি সব গুছিয়ে ফেলছি, বারান্দাটা ভীষণ অগোছালো ছিল, তো ওই জন্য ওগুলোকে গুছিয়ে এখন ভাবছি চারদিক দিয়ে ঝাড়টার দিয়ে বের করব। পাশের ঘরে আর বারান্দায় একটা ফ্যান আটকাবো, দুটোই সিলিং ফ্যান আটকাবো। তো সেগুলো এখনও হয়নি। তো আগের ভিডিওতে দেখেছেন যে সুতপা আন্টি পাঠিয়েছেন ফ্যানটা দিল্লি থেকে। তো আপাতত ওই ঘরটাই লাগালাম আর কি, পরপর এগুলো হবে। আগে যখন ভিডিও ভয়েসের দিতাম তখন দেখা যেত বিভিন্ন বায়না করতো বা কান্নাকাটি করতো, ভয়েসের দেওয়া যেত না। এখন আবার নতুন করে এক সমস্যা, সেটা হচ্ছে যে ওকেই ভয়েসের দিতে হবে, যেহেতু আমি ওর পাশে বসেই ভয়েসের দিই, অনেক সময় ও ঘুমোয় না, তো ওকেই বলতে দিতে হবে। ও আমার মতন করে একের পর এক আর কি বলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর যদি না দিই তো সঙ্গে সঙ্গে আর কি কান্নাকাটি চেঁচামেচি যেটা হয়। থালাগুলো সব মেজে আনলাম, সবজি কাটা হয়ে গেছে। ডিম পেড়েছে কতদিন পর বাবা, এতদিন ফাঁকি দিচ্ছে ওরা। ফাঁকি দিচ্ছে, ওদের বয়স হয়ে গেছে তো। হ্যাঁ, মরেছে মশলা খুলে যাচ্ছে বলে কোনো পেঁচে আমার কাছে তোর বাবা জামাটুকু পরাতে পারে না, তাহলে বল আমি আর কোন দিকে যাবো? তোকে একটা জামা খাওয়াতে পারি না বলে আমি খাওয়াতে পারি না। হ্যাঁ, সরি, এটা ফেলে দেওয়া জিনিস, তাহলে ফেলেই দিই। হ্যাঁ, না না, ফেলে দেবে কেন? ওটা নিচে পড়ে গেছিল বলে ওই জন্য ফেলে দিয়েছে, নোংরা হয়ে গেছিল তাই। মেয়েদের কাচা ধোয়া মজা তো শেষ নেই, সারাদিন করলেও শেষ হবে না আর কি। তো আবারও আজকের খানিকটা কাচলাম, এগুলো আবার মেলে দিই। কি বলছি বল দেখি। ওকে একটা গান শেখাতো, ওকে একটা গান শেখাতো। মেঘের কোলে রোদ এসেছে, মেঘের কোলে রোদ এসেছে, আর চলে গেছে তুই। আহা হা, আর আমার ছুটিও ভাই, আর আমার ছুটিও ভাই, আর আমাদের ছুটিও ভাই। সময় এখন প্রায় 6টা বাজতে যায়। আমি মেয়েকে নিয়ে বেরিয়েছি, তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি, চৌমাথায় যাচ্ছি, বাবার বাড়ি যাওয়ার জায়গা ওই একটাই, শুধু একটু ওখানেই। আর মায়ের এখন ওষুধ চলছে, টাইমলি একটা খাবার ব্যাপার থাকে, বাবাও করছে। তো আমাদের বাড়ি আসার কথা বলতে বাবা রাজি হচ্ছে না, তো ওই জন্য যতটা সম্ভব আমরা গিয়ে থাকছি। ছোটো বোন ছিল, তো ছোটো বোন চলে গেছে, আমি যদি 2 দিন থাকতে পারি এই আর কি। তো এই যে মেয়ে যাচ্ছে, ছিল ওদেরকে ছুটি দিয়ে তবেই বেরিয়েছি। বাবা বললো তোরা ওখানে একটু দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি। তো ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি। একেবারে ভ্যানে ওঠার আগে মেয়েটাকে একটু সোয়েটার পরিয়ে নেব, না হলে একটু কুয়াশা ভাব আছে, তারপরে গাড়ি চললে একটু ঠান্ডাও লাগবে। বেশ খানিকটা সন্দেহ হয়ে গেছে। এই রাস্তায় এসে মানে সরবরিয়া থেকে যখন গাড়িতে উঠেছি তখন সোনাইকে এই সোয়েটার পরিয়েছি, একটু ঠান্ডা বাতাস, তাই তো শোনা? ও নিজেই বলছিল মা আমাকে একটা সোয়েটার পরাও। আমি এমনি ব্যাগের মধ্যে নিয়েই এসেছি, ব্যাগের মধ্যে নিয়েই এসেছিলাম, তাই না শোনা? আর একটা খেজুর খাবো করে পাগল করে দিচ্ছিল। 1 প্যাকেট খেজুর কিনলাম, তো রাস্তায় ওকে দিতে হবে, অবশেষে এই যে দিলাম। এখন সময় প্রায় 8টা বাজতে চললো। জুতো উপরে উঠে খোলো, তুমি জুতো উপরে উঠে খোলো, না হলে এখানে খোলো যায় করে।
আমি বেরিয়েছি একটু লেট করে, আবার এই আচ্ছা দিচ্ছি। ধামাখালি এসে না মা অনেকক্ষণ মানে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম মা, গাড়ি পাচ্ছি না। হ্যাঁ, ওই জন্য দেরি হয়ে গেল। বাবার সঙ্গে দেখা হলো সরবেরিয়াতে, তো বাবা আবার ওকে দই কিনে দিল। আর যখনই আসি বাবা প্রচুর খরচ করে, বারবার করে অনুরোধ করলাম যে তুমি কিছু খরচ করো না, তাহলে আর আসা হবে না, মানে আসতে ভালো লাগে না আর কি। মনে হয় আমরা গেলেই খরচ করছি। বাগানে এমনি সবজিপাতি আছে। ঠান্ডা লাগছে? সোয়েটার পরেছে তো? অতটাও ঠান্ডা এখনো পড়েনি, শি করবে? সারা রাস্তা তো প্যাম্পার্স পরানো, শি করবে? এখন আমার মেয়ের জন্য আর প্যাম্পার্স কিনি না, ওই একটা দুটো আছে, আমি তাই সঙ্গে করে এনেছি। যদিও তোর কি ঠান্ডা লাগছে? হ্যাঁ ঠান্ডা সত্যি? হ্যাঁ